এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব নতুন আধার সম্পর্কিত তথ্য নিয়ে। আধারের অপব্যবহার রুখতে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। ইউআইডিএআই তরফ থেকে একটা বড় পরিবর্তন আসবে এবং সেখানে একটা নতুন অ্যাপসও কিন্তু লঞ্চ হওয়ার কথা বলা হয়েছে। দেখুন, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, হোটেল বা লজ বা যেখানে যে ইভেন্টে যাই না কেন, সেখানে আমাদেরকে আমাদের আধারের ফটোকপি জমা দিতে হয়। সেখানে কিন্তু অনেক অপব্যবহার বা বিভিন্ন রকম স্ক্যামের শিকার হতে হয় আমাদেরকে। তাই সেই স্ক্যাম এবং সেই অপব্যবহারকে রুখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নতুন আধার কার্ড শুরু হবে এবং নতুন একটা আধার কার্ড কিন্তু লঞ্চ হবে। সেই নিয়ে কিন্তু আগামীকাল কিন্তু একটা সাংবাদিক বৈঠকে কিন্তু জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে আধারকে একটা ব্যক্তিগত পরিচয় হিসেবে কিন্তু ব্যবহার করার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ আধারের তরফ থেকে কিন্তু এই পরিচয়পত্রকে কিন্তু একটা বড় পরিবর্তন আনতে চলেছে। যার কারণে আমি আগেই বললাম যে হোটেল বা বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকের আধার কার্ড ফটোকপি কিন্তু জমা দেওয়া হয়, যা আইনি বিরুদ্ধ, অর্থাৎ ব্যক্তিগত তথ্যের অপব্যবহারে কিন্তু আমাদের ঝুঁকি বাড়িয়ে দিতে থাকে। এই সমস্যার সমাধান করার জন্যই আধারের নয়া নিরাপত্তা ব্যবস্থা ও নতুন অ্যাপ চালু করলো ইউআইডিআই। এবার থেকে আধার কার্ডে সম্ভবত থাকবে শুধু ধারকের ছবি ও কিউআর কোড, অর্থাৎ আপনার আধার কার্ডে শুধুমাত্র আপনার ছবি থাকবে এবং কিউআর কোডটা থাকবে। সেখানে কোনো আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস বা মোবাইল নাম্বার কিচ্ছু থাকবে না, ঠিক আছে? এবং সেখানে শুধুমাত্র আধারটা আপনার ভেরিফিকেশন হবে, যে কিউআর কোডটা আছে সেটাকে স্ক্যান করে, অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইরিস নিয়ে কিন্তু হবে। এবং এটা করার জন্য কিন্তু নতুন একটা অ্যাপসও চালু করার ঘোষণা করা হয়েছে এবং নতুন একটা অ্যাপসও কিন্তু লঞ্চ হবে। ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যান ও অথেন্টিকেশনের পদ্ধতিতে। এবার দেখুন, ইউডিআই এর যে সিইও আছে, ইউডিআই সিইও ভুবনেশ্বর কুমার সম্প্রতি এক অনলাইন বৈঠকে জানান যে ডিসেম্বরে এই বিষয়ে নতুন নিয়ম আনার কথা কিন্তু ভাবা হচ্ছে। তার কথায়, কার্ড যত বেশি তথ্য থাকবে কার্ডে, অর্থাৎ আপনার ডিটেলস কার্ডে যত বেশি থাকবে, ততই আপনার অপব্যবহারের আশঙ্কা কিন্তু বেড়ে যাবে। তাই কেবল ছবি আর কিউআর কোডই হচ্ছে যথেষ্ট। আধার অনুযায়ী ব্যক্তির আধার নাম্বার ও বায়োমেট্রিক তথ্য অফলাইনে সংগ্রহ বা সংরক্ষণ করা কিন্তু নিষেধাজ্ঞা আছে। কিন্তু বাস্তবে অনেক সংস্থায় কিন্তু এই আধারের ফটোকপি জমা নেয়। নতুন নিয়ম চালু হলে হোটেল, ব্যাংক, ইভেন্ট আয়োজক সংস্থা, আবাসিক কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় অফলাইন ভেরিফিকেশন পদ্ধতির কিন্তু পুরোপুরি বদলে যাবে। ইউআইডিআই জানিয়েছে যে আধার কখনোই ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং শুধু নাম্বার বা কিউআর স্ক্যানের মাধ্যমেই অথেন্টিকেশন হবে মূল পরিচয় যাচাইয়ের উপায়। বুঝলেন? অর্থাৎ আপনার যে কিউআর কোড থাকবে সেটাকে স্ক্যান কিংবা আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস নিয়ে কিন্তু আপনার আইডেন্টিফিকেশন কিন্তু যাচাই করা হবে। ইউআইডিএআই এবার নতুন যে আধার অ্যাপসটা আসছে, যা সম্পূর্ণভাবে বদলে দেবে এম আধার অ্যাপটা। অর্থাৎ আমরা বর্তমানে যে আধারে যে এম আধার অ্যাপসটা ব্যবহার করি, সেটা কিন্তু সম্পূর্ণ হারে পাল্টে যাবে। এটা হবে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের নিয়ম মেনে তৈরি হবে। কিন্তু নতুন আধারের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা কিন্তু তৈরি হবে। তাই নতুন অ্যাপের মাধ্যমে আধার আপডেট, যাচাই, বয়স পরিচয় প্রমাণের মতন কাজও কিন্তু আরও সহজ ও দ্রুত নিরাপদে কিন্তু করা যাবে। অর্থাৎ আধার কার্ড থেকে সহজেই নিজের ঠিকানা, প্রমাণপত্রের আপলোড করা আপনি প্রমাণপত্রের যে আপলোড আছে সেগুলো কিন্তু করতে পারবেন। পরিবারে যাদের মোবাইল নেই তাদেরও একই অ্যাপে যুক্ত করা যাবে। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিবারের সদস্যদের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এবং বিভিন্ন সংস্থার জন্য আধার যাচাই ও আরও সহজ হবে। একেবারে ডিজি যাত্রার ধাঁচা, অর্থাৎ ডিজি যাত্রা যে অ্যাপসটা আছে সেই ডিজি যাত্রার অ্যাপসটার মতন কিন্তু এই সমস্ত কাজকর্ম কিন্তু হতে থাকবে। ইউডিআইয়ের কর্মকর্তারা জানান যে নতুন অ্যাপে নিউ আধার যে অ্যাপসটা শুরু হবে, তার সাহায্যে আপনি বয়স কিন্তু যাচাই করতে পারবেন। যেখানে আপনার সিনেমা হল, হোটেল বা চেক ইন কমপ্লেক্সে সব ক্ষেত্রে কিন্তু দ্রুত নিরাপদভাবে কিন্তু পরিচয় নিশ্চিত করা যাবে। অ্যাপটি ফেস ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে ব্যক্তির শারীরিক উপস্থিতি নিশ্চিত করবে, অর্থাৎ আপনার ওই অ্যাপসটা আপনি ছাড়া কিন্তু কেউ খুলতে পারবেন না। অনলাইন ভেরিফিকেশন সিস্টেম ব্যবহারকারী সংস্থাগুলির জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং আধার কার্ড হোল্ডাররা শুধুমাত্র কিউআর কোড দেখালেই স্ক্যানার তার মুখে মিলিয়ে পরিচয়, উপস্থিতি দুটোই কিন্তু যাচাই করে নেবে। সূত্রের খবর, ইউডিআই কিন্তু 1 ডিসেম্বর থেকে এই প্রস্তাবগুলিকে কিন্তু চূড়ান্ত করতে পারে।
বলে কিন্তু জানানো হয়েছে। নতুন অ্যাপ ও ছবি কিউআর ভিত্তিক আধার কার্ড চালু হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বড় পরিবর্তন আসবে বলে কিন্তু মনে করা যাচ্ছে। এই হচ্ছে কিন্তু যে অনলাইনের মারফতে ইউডিআই যে খবরটা জানিয়েছিল সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।